লা কুওয়াতা, কোনো শক্তি নাই পৃথিবীর, কারো কোনো শক্তি নাই, ইল্লা বিল্লাহ, একমাত্র শক্তি কার? আরো জোরে বলেন কার? তাহলে পৃথিবীতে যারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথা যারা বলে সরাসরি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তারা কখনো মুসলমান থাকতে পারে না। এবার বলেন সকল ক্ষমতার উৎসকে? আরো জোরে বলেন সকল ক্ষমতার উৎসকে? কোনো সন্দেহ আছে? যদি সকল ক্ষমতার উৎস জনগণকে বানিয়ে দেওয়া হয়, ঈমান থাকবে না যাবে? ঈমান থাকবে না যাবে? ঈমান শেষ বেটা। তোমার নাকে ছাতা, দাঁতে ময়লা, পেটের ভেতরে পায়খানা নিয়ে ঘোরো মিয়া, তুমি হইলা সবচাইতে বড় শক্তিশালী। এক বেলা জ্বর আসলে দ্বিতীয়বার ওঠার টাইম নাই, কে কে করে তুমি পাতলা পায়খানা ছেড়ে বিছানার নিচে পড়ে থাকো, বাথরুমে পড়ে থাকো, কথা কোন ঠিক কিনা? তুমি দুর্বল হয়ে তুমি বলো তুমি সবচাইতে শক্তিশালী। তো শক্তিশালী তুমি যদি হও, তাহলে আমার আল্লাহ কি করছেন? তোমাকে সৃষ্টি কে করেছেন? তুমি যদি সবচাইতে শক্তিশালী হও, তাহলে তো তোমাকে অন্য কেউ সৃষ্টি করতো না, তুমি তো সব সৃষ্টি করতা। অথচ তুমিও তো সৃজিত, তোমাকেও কেউ না কেউ তৈরি করেছেন। বলেন তিনি কে? আমার বাহিনী দিয়া দুর্যোগ মোকাবেলা করব, আছে না নাই? জোরে বলেন। আর এক ব্যক্তি বলে অমুক ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ওরে বাপ রে বাপ, কি শক্তি বেটা, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, মৃত্যুকে হার মানাবে ও জিতবে। এই পৃথিবীতে এ পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জা কেউ লড়তে পারছে? জোরে বলেন। সামান্য করোনা ভাইরাস, যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তালাশ করে কোনোদিন যেটার অস্তিত্ব খুঁজে পায় না, সেই করোনা ভাইরাস যারা বড় গলায় কথা বলে, ওই বড় গলার ব্যক্তিদের গলার মধ্যে এসে আস্তে করে টুটি চিপে ধরে। কথা বল। ওরা বলে 10টা 12টা মাস পড়বি, 5 বেলা নামাজের মধ্যে মাস পড়বি। ইসলাম বলে নামাজের মধ্যে মাস পড়া যাবে না। কথা বলেন না কেন? মুখ খোলা রাখতে হবে। ওরা বলে না, মুখ ঢাকতে হবে। ইসলাম বলে মুখ খোলা রাখতে হবে। এবার ওদেরটা মানবো না আল্লাহরটা মানবো? বলেন। ওরা বলে 3 বেলা হাত ধুবে সাবান দিয়ে, আমরা বলি আমরা 3 বেলা না, আমরা 5 বেলা ওযু করি। কথা কোন ঠিক কি না? সুতরাং নাস্তিকদের যত নবোদ্ভাসিত যত ধরনের বিভিন্ন ধরনের তাদের বিষয়গুলো চালু করবে, ইসলাম এগুলোর চাইতে নিজেকে আত্মরক্ষার জন্য বড় ভ্যাকসিন আগেই চালু করে রেখেছে। তোমার 3 বেলা হাত ধোয়ার সাবান তোমার জন্য ভ্যাকসিন, আমার 5 বেলা 5 ওয়াক্ত নামাজের তাহাজ্জুদের ওযু, 5 ওয়াক্ত নামাজের ওযু, 5 ওয়াক্ত নামাজে আমাদের জন্য ভ্যাকসিন। কথা কোন ঠিক কি না? শুধু তাই না, একটা মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই সময় একবার ওযু করে, কয় বেলা হইল? 6 বেলা। আরেকটা মানুষ সকালবেলা ইশরাকের নামাজ পড়ে, আবার ওযু করে, কয় বেলা হলো? 7 বেলা। একটা মানুষ আওয়াবিনের নামাজ পড়ে, কয় বেলা হলো? 8 বেলা। আরেকটা মানুষ তাশতের নামাজ পড়ে, কয় বেলা হলো? 9 বেলা। আরেকটা মানুষ কোরআন তেলাওয়াত করে, আবার ওযু করতে হয়, কয় বেলা হলো? 10 বেলা। একটা সাধারণ মুমিন, সাধারণ মুসল্লি কমপক্ষে 10 বার হাত ধোয়। তোমাদের কাছে 3 বারের হাত ধোয়ার প্রেসক্রিপশন নেওয়ার জন্য মুসলমান দুনিয়াতে আসে নাই, মুসলমানের সাথে কোরআনের প্রেসক্রিপশন নেওয়ার জন্য। ঠিক কিনা? এই জন্য নাস্তিকরা মরছে বেশি। এক কথা কয় না? সারা দুনিয়া তছনছ হয়ে গেছে। ইন্ডিয়ার মতো জমিনে লাশ পোড়ানোর শ্মশান ঘাট পর্যন্ত খুঁজে পায় না, খালি আগুন আর আগুন। আর বাংলাদেশে বলে এই ছোট্ট দেশ, নাই কোনো ভালো ডাক্তার, নাই কোনো বাংলাদেশে ভালো কোনো হসপিটাল, এই বাংলার জনগণ সব না খেয়ে মরবে, ভ্যাকসিন ছাড়া সবগুলা ধ্বংস হবে। অথচ বাংলার জমিন টিকে আছে, তোরা ধ্বংস হয়েছিস। বাংলা টিকে আছে কিসের কারণে? আরো জোরে বলেন কিসের কারণে? এই কোরআনের কারণে বাংলা টিকে আছে। তোমরা যখন স্কুল কলেজ ভার্সিটি বন্ধ করেছিলে, নিজের জীবনের রিস্ক নিয়ে, নিজের জেল জরিমানা, নিজের সব নির্যাতন নিপীড়নের ভয়কে দূর করে বাংলার জমিনের ওলামায়ে কেরাম এই মাদ্রাসাগুলিকে খোলা রেখেছিল। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? তারা কোরআন পড়েছে। বলেন কি পড়েছে? রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়েছে। ওলামায়ে কেরাম কোরআন তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলে রবের দরবারে দোয়া করেছে, বাংলার জমিন তুমি রক্ষা করো, হেফাজত করো। আল্লাহর চাইতে বড় রক্ষাকারী পৃথিবীতে আর কেউ। এজন্য তোমরা ভ্যাকসিন নিয়েও মরছো। আর ওলামায়ে কেরাম, একটা মাদ্রাসার ছাত্র আমার জানার মধ্যে করোনা আক্রান্ত হয় নাই। কথা কোন ঠিক কি না? ওরা মসজিদে 2 জন 3 জন, জুমার নামাজে 5 জন চালু করেছে, মুসল্লি আসা বন্ধ করেছে। অথচ এই মসজিদের মালিককে
উচিত ছিল করোনা পাঠিয়েছে বলেন তো কে? উচিত ছিল করোনা যিনি পাঠিয়েছেন তার কুদরতি পায়ে বেশি বেশি সিজদা করা, মসজিদ ওপেন করে দেওয়া, গান বাদ্যগুলো আসরগুলো নষ্ট করে দেওয়া। ওরা পতিতালয় বন্ধ করে নাই, মসজিদ বন্ধ করেছে। কথা বলেন না কেন? হাট বাজার বন্ধ করে নাই, মাদ্রাসা বন্ধ করেছে, স্কুল কলেজ বন্ধ করেছে। ও জাতি মুসলমান মনে রেখো, এই পৃথিবীতে যখন মানুষের আল্লাহর নাফরমান বেশি হবে, তখন এই জমিনে একটার পর একটা তসবিহ ছিঁড়ে গেলে যেমন একটার পর একটা দানা পড়ে, এই জমিনে আল্লাহর গজব একটার পর একটা আসতে থাকে। বান্দা যতক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার না হয়, ততক্ষণ পর্যন্ত আযাব গজব যায় না। কথা ঠিক কিনা? সুতরাং আযাব গজব যাওয়ার জন্য যারা সবচাইতে বড় ষড়যন্ত্র করেছিল এই জমিনে আল্লাহর কোরআনের বিরুদ্ধে, ঈদের নামাজ পর্যন্ত আমরা সঠিকভাবে আদায় করতে পারি নাই। আমাদের মাঠ বন্ধ করে দিয়ে মসজিদে ঢুকিয়ে দিয়েছে। কথা বলেন? আমি প্রতিবাদ করেছিলাম, আমি শুকুরশী কেন্দ্রীয় শাহী জামে মসজিদ দারুন নাজাতের পাশে, সেই মসজিদে আমি আমার জোর কণ্ঠে আমি বলেছিলাম, যেখানেই মুসলমানদের সুন্নাহ সেখানেই কাফের মুশরিকদের আক্রমণ। মুসলমানদের সুন্নাহ হলো মাঠে জামাত করা, ওরা আক্রমণ করেছে মাঠের উপরে, ওরা মসজিদের ভিতরে ঢুকিয়েছে। আমি প্রশ্ন করেছিলাম, করোনা থেকে বাঁচার জন্য মাঠ নিরাপদ নাকি মসজিদ নিরাপদ? আমি প্রশ্ন করেছি, মসজিদ হলো অল্প একটু জায়গা, এই বাউন্ডারির 2-3টা মাত্র দরজা, এই একটি দরজা দিয়ে ঈদের নামাজের আগে কেউ রোজা রাখুক বা না রাখুক, সে ঈদের নামাজ অন্তত পড়ার জন্য মাঠে আসবে, কোনো সন্দেহ নাই। কথা বলেন? যে জীবনে নামাজ পড়ে না, কোরবানি দেয় না, যে জীবনে কোনোদিন রোজাও রাখে না, ও দেখবেন সবার আগে রোজাদারের আগে ওই ব্যক্তির ঘরে যায় নামাজ নিয়ে সামনের কাতারে বসে। তাহলে যারা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ওরাও সবার আগে উপস্থিত হয়। বোঝা গেল ঈদের নামাজের শ্রোতা, ঈদের নামাজের মুসল্লি কম হবে না বেশি হবে? তো বেশি মানুষের জন্য বেশি জায়গা দরকার নাকি ছোট্ট জায়গা দরকার? আমি প্রশ্ন করেছিলাম জাতির কাছে, আমার প্রশ্নের জবাব দেন। এই যে মসজিদটা সামান্য একটু জায়গা, হাজার হাজার মানুষ যখন আসবে, করোনা থেকে বাঁচার জন্য আপনি মসজিদের ভেতরে ঢুকাচ্ছেন। আপনাকে বলতে চাই, আপনি বলেন দেখি দরজা দিয়ে কয়জন মানুষ ঢুকতে পারে? একজন বা সর্বোচ্চ 2 জন। কিন্তু হাজার হাজার মানুষ হুমড়ি খেয়ে পড়বে একসাথে মসজিদে ঢোকার। কার আগে কে যাবে, প্রথম জামাতে কে হাজির হবে, এরা সবার আগে প্রতিযোগিতা করবে। বোঝা গেল এই লোকগুলো পারাপারি হুড়াহুড়ি করে করোনা থেকে আর বাঁচাইতে পারলাম না, করোনার ভেতরে আরো ঢুকে দিলাম। কথা কোন ঠিক কিনা? আর বিশাল ময়দান যখন ওপেন হতো, ওই ওপেন ময়দানে একজন আর একজন দূরত্বে দাঁড়াতে পারত, হাজার হাজার মানুষ দাঁড়াতে পারত। এমনকি একটা জমিন যদি দেওয়া হতো, বিশাল জায়গা, বিশাল জামাত হতো, কারো গায়ের সঙ্গে কারো একটুখানি ধাক্কাও লাগতো না। কথা কোন ঠিক কিনা? কিন্তু মাঠে আদায় করা সুন্নাহ বিধায় সুন্নাতকে উৎখাত করে দিয়ে মসজিদে ঠেলে দিয়েছে মুসল্লিদেরকে করোনা থেকে বাঁচার জন্য। আসলে ওরা করোনা থেকে বাঁচার জন্য মসজিদে ঠেলে নাই, করোনার ভিতরে ঢুকাইয়া ধ্বংস করার জন্য পাঠিয়েছে। ঠিক কিনা? আমার কথার কি যুক্তি আছে? কথা বলেন না, যুক্তি আছে? তা আপনি 3 কিলোমিটার দূরে যদি মুসল্লি দাঁড় করান, এটা তো মাঠ নিরাপদ, মসজিদ কথার কথা মসজিদ নিরাপদ না, কিন্তু সুন্নাতের উপর আঘাত দিতে হবে। এই কারণে তারা এই কথা বলেছিল। আমি এই প্রতিবাদগুলো করার কারণে তারা আমার চাকরি খাবার জন্য উঠে পড়ে লেগেছিল। আমি বলেছি রিজিকের মালিক, রিজিকের মালিক। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনে একটা পশু প্রাণীও কখনো না খেয়ে থাকে না। আমার আপনার ব্যাংক ব্যালেন্স আগে আগামী দিন কি খাবো সেটার জন্য টাকা পয়সা জমা করে রেখেছি, কিন্তু যেই পাখিটা টাকা পয়সার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, আজকে খেয়েছে, সন্ধ্যাবেলা ঘরে এসেছে পেট ভরে, পরের দিন কি খাবে পাখি জানে না, পরের দিন বাসা থেকে বের হতে দেরি হয়, সারা দিন রিজিক পাইতে দেরি হয় না। কথা কোন ঠিক কিনা? সুতরাং আলেম ওলামাদেরকে, হক্কানি আলেমরা যারা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, তাদেরকে যদি চাকরির ভয় দেখাও, রিজিকের ভয় দেখাও, মনে রাখবো এই রিজিকের জন্য আলেমরা কওমি মাদ্রাসায় পড়ে না। আলেমরা কওমি মাদ্রাসায় যেদিন শিক্ষা গ্রহণ শুরু করেছে, ওই দিন নিজেকে ভিক্ষুক হিসাবেই দিয়েছে। আমি চাকরি করব না, কারণ জানে আমার সরকারি চাকরি নাই, সুতরাং আমাকে এমনি এমনি চলতে হবে, তাওয়াক্কুল তো আলাল্লাহ করেই চলতে হবে। এই মুমিনেরা জেনে শুনেই কওমি মাদ্রাসায় ভর্তি হয়। কথা বলেন ঠিক কিনা?
সুতরাং সেই কওমি উলামায়ে কেরামদেরকে বা হাজার হাজার মাদ্রাসার ছাত্র উলামায়ে কেরামদেরকে রিজিকের ভয় দেখায়া হক কথা থেকে বিরত রাখতে পারবে না। আমরা প্রত্যেকেই জানি রিজিকের মালিক। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আল্লাহ রাব্বুল আলামিনের পরে কি বলে দেখেন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওই গরীব বন্ধুটা বলেছে তুমি যদি বাগানে ঢুকে বলতে মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কতই না সুন্দর হতো, কিন্তু তুমি এই কথা বললা না। শোনো, আমি এবার আমার বক্তব্য তোমারে শোনায়া দেই। ইন তারানি আনা আকাল্লা মিনকা মালাও ওয়া ওয়ালাদা,